তো গাইজ রিসেন্ট কয়েকদিন হচ্ছে তোমাদের মধ্যে কয়েকটা হাগলু আমার মাথা খারাপ করে দিচ্ছ যে ভাই পিকে নেমে টোটাল 20টা কিল করে দেখাও, তাহলেই আমরা ভাববো তুমি আসল প্রো প্লেয়ার। আরে ভাই হাগলু ট্রিক্স লাগালে 20টা তো 20টা, কখন যে চোখের পলকে 25টা কিল হয়ে যাবে কল্পনাও করতে পারবে না ভাই। এখানে আমরা পেয়ে গেছি N94, কিন্তু ভাই আরেকটা ভালো গান আমরা পাবো না? ওরে ভাই একে পেয়ে গেছি এইখান থেকে, আরেকটা ছোট্ট মতো গান হলেই হয়ে যাবে। কিন্তু হাগলুরা ততক্ষণে তোমরা ভিডিওতে লাইকটা করে দিও হাগলুরা। এন্ড ভাই উপরে এসে ওরে ভাই এইখানে দেখো হাগলু টুনটুনি ছড়িয়ে দিয়েছে এইখানে। এন্ড ভাই এখানে তখনই আমি দেখতে পাই আরেক হাগলু মাথা দেখাই, কিন্তু ভাই ওকে পরে হবে। এইদিকে এই হাগলুকে আমি আগে ফিনিশ করে নেই, কিন্তু এক সেকেন্ড এইখানে আরেক হাগলু। আরে ভাই এবার উপরে ওইখানে যে হাগলু মাথা দেখাচ্ছিল সে হাগলু মনে হচ্ছে নেই এইখানে ভাই, কারণ থাকলে আমাকেও মারতো ভাই। আচ্ছা এখান থেকে এসকেস পেয়েছি, একটা এসকেসটা নিয়ে নিই এখান থেকে। এন্ড ওরে ভাই হাগলু এইখানে বসে আছে রে। হাগলু এই নে, হাগলুর কাছে গান নেই ভাই, হাগলু মানে টেলিপোর্ট না নিয়েই নেমে পড়েছিল ফ্যাক্টরিতে। কিন্তু এইখানে এসে আমি দেখতে পাই আরেক হাগলু নিচে দৌড়াদৌড়ি করে। আরে হাগলু কুলুয়াল মেরে আমার হাত থেকে বাঁচবি কি করে? টেলিপোর্ট নিয়ে আমরা ওই সাইডে গিয়ে তোকে মেরে আবার এইখানে আসবো। হাগলু ট্রিক্স থাকলে ভাই 25টা কেন 30টাও কিল করে ফেলতে পারবে, কোনো কথা হবে না। কিন্তু এইদিকে কই হাগলু তো এইদিকে নেই ভাই। কিন্তু এক সেকেন্ড ভাই এখানে গাড়ির আওয়াজ পাচ্ছি আমি ভাই, এদিক থেকে দেখি। ওরে ভাই এদিকে দেখো বাইক নিয়েছে হাগলু আমার সাথে। ভাই আরেক হাগলু এখানে এসেছে। দাঁড়া হাগলুরা তোদেরকে একে দিয়ে না স্কেচ দিয়েই এ ভাই আমার মাথার উপর কে? এ ভাই মাথায় না এইদিকে নামে। হাগলু দাঁড়া তুই এই নে তোর টুনটুনি ছড়িয়ে দিলাম। আচ্ছা ভাই একে পুরো ফিনিশ করে নেই, না হলে আমার কিল চুরি হয়ে যাবে। কিন্তু গাইজ এক সেকেন্ড এইদিকে দেখো সেই বাইকওয়ালা হাগলুরা ঘুরে ফিরে এসেছে আমার হাতেই মরার জন্য। আরে ভাই গুলোল লাগিয়ে আমার হাত থেকে বাঁচবি ভেবেছিস? তোর গুলোয়াল ফাটিয়ে মারবো ভাই। আমার মনে হচ্ছে ও ঘরে ঢুকে গেছে ভাই। দাঁড়াও ভাই এ আমাকে দেখতে পেলো না তো ভাই? মনে হচ্ছে আমাকে দেখে নিয়েছে। আমরা ঘুমাও ট্রিক লাগালাম এইখানে। এ ভাই ঘুমালে হবে না বেশিক্ষণ। এই দেখো নিচে কয় হাগলু করে কি হাগলু এই নে, কজন উঠবে একটা বাইকে তোরা এই নে। এ ভাই এটাকে কোনো রকম ডাউন করতে পারলে হয়ে যাবে। আরে ভাই এটাকে ফিনিশ করে নি, অন্যটা ওদিকে থাক ভাই। এইটাকে ফিনিশ করে দিলাম। এন্ড ভাই একে এসকেস দিয়ে টুনটুনিটা আমি খুলে নেবো নাকি জুম করে? এ ভাই হাগলু নেমে পড়েছে নাকি বাইক থেকে? ওরে ভাই ওইদিকে চলে গেছে। এখন আমাকে এখানে ঘুমাও ট্রিক কাজে লাগাতে হবে ভাই। এ ভাই এদিকে দেখো ঘুমিয়ে ঘুমিয়ে এইটাকে আমি টুনটুনি খুলে দিলাম হাগলু। কিন্তু গাইস নিচে সে হাগলুগুলো গেল কোন জায়গায়? ভাই ওরা মনে হয় রিভাইভ দিতে গেছে। এখন আমি একটু হালকা লুট করে নিয়ে আসি, কারণ আমার কাছে অ্যামো খুব কমই রয়েছে। এন্ড এইখান থেকে হালকা, আরে ভাই এদিকে তো নেই ভাই, কোন রকম নেই, ভালো হয়েছে আমি একটু হালকা লুট করে নিই এইখান থেকে। এন্ড হাগলুরা এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইকটা করে দাও হাগলুরা। এন্ড এই দেখো ভাই আমাকে একটু ঘুমাতেও দেবে না কয় হাগলু। হাগলুরা কেন নামি সেইখানে দেখতেই পাচ্ছিস না? এখানে পিকের কিং রয়েছে এই নে। আরে ভাই এই তো ফাইনালি একটা ডাউন করে দিয়েছি। আরেকটা রয়েছে নাকি রে ভাই? এই নে। আরে ভাই এখানে কয়টা ভাই? 3টে 4টে তো মনে হচ্ছে হাগলু। এতবার করে বললাম টুনটুনি গুলো লবিতে রেখে আয়, কিন্তু না হাগলুরা আমার হাতেই টুনটুনি দেওয়ার জন্য টুনটুনি নিয়ে ম্যাচে এসেছে। এন্ড এটাকে পুরো গুলওয়াল ফাটিয়ে ফিনিশ করতে হবে, না হলে ভাই হয় রিভাইভ হয়ে যাবে, না হলে কিল চুরি। এ ভাই এই দিকেরটা কি হলো ভাই? এই দেখো হাগলু রিভাইভ। ওরে ভাই রে ভাই এই নে আমার সাথে পাঙ্গা। কিন্তু ভাই এখানে আমারই টুনটুনি খুলে নিচ্ছিল ভাই। অত সহজ না হাগলু আমার টুনটুনি নেয়া। এন্ড ভাই এইদিকে দেখো আরেক টিম এসে গেছে ভাই হাগলুরা। আরে ভাই এটা তো গুলওয়াল মাল্লার, এইটা ডাউন করে দিয়েছে এইটাকে। এন্ড হাগলু তুই রিভাইভ দিতে যাবি না? এই তো বেরিয়েছে হাগলু এই নে। কিন্তু ভাই পিছনেরটা মনে হয় রিভাইভ হয়ে যাবে, কিন্তু এইটাকে ফিনিশ করে দিলাম আমি। কিন্তু গাইজ আমি তখনই বুঝতে পারি এইখানে বুকে সাহস পাছায় বল দেখাতে গেলে হবে না। আমরা টেলিপোর্ট নিয়ে সোজা ছাদে চলে আসলাম ভাই। ওইখানে থাকলে নিশ্চিত আমাকে মরতে হতো। কিন্তু হাগলুরা কোন জায়গায়? ওইখানেই রয়েছে ওরা 3-4 জন। এ ভাই গাড়ি নিয়েছে মনে হচ্ছে একটা। এই দেখো এ ভাই স্কেচ দিয়ে মারলে হবে না ভাই, আগে স্কেচ দিয়ে মারতে গিয়ে গাড়িতে একটাকেও মারতে পারিনি, এবারে একে দিয়ে খা হাগলু তুই। এ ভাই এই নে হাগলুকে দিয়েছি পুরো এইখান থেকে ফিনিশ করে দিয়ে হাগলুকে। এন্ড ভাই আরেকটা গাড়ি নিয়ে এই দেখো বাইক নিয়ে ঘুরঘুর করে এইদিকে। আচ্ছা ভাই ওই সাইডে গিয়ে মারবো নাকি ওকে? ভাই এই দেখো এইখানে হাগলুরা সব জটলা পাকাচ্ছে, এই দিক থেকে মারবো হাগলু তোকে এইবার। কিন্তু এক সেকেন্ড ভাই এখানে ঝপাং করে কে নামলো ভাই? এই দেখো হাগলু নেমেছে আমাকে মারার জন্য। হাগলু তো টুনটুনি রেডি রাখ হাগলু। এ ভাই হাগলু তো আমাকে মেরেই ফেলবে, আমার কাছে তো শর্ট রেঞ্জের গান নেই। আর এমন নেই ভাই আমার কাছে, এখানে টেলিপোর্টটা ইউজ করে দিই। এন্ড হাগলু মারিস না আমাকে, আমি কোন রকম এইখানে নেই হাগলু, আমি নেই, সত্যি আমি নেই, আমি নিচে। কিন্তু গাইজ এক সেকেন্ড
এইখানে আবার সোলো ডিয়ার কে কিনলো? ভাই ভেন্ডিং মেশিনে আমার মনে হচ্ছে কোনো হাগলু রয়েছে, হাগলুর টুনটুনিটাও নিয়ে নেবো। রে ভাই এইখানে রে ভাই কোন রকম এইখান থেকে বেরিয়ে, ওরে ভাই হাগলু আমাকে বুঝতেই পারিনি যে আমি এইদিকে। হাগলু আমাকে দেখতে পাসনি তো? ভাই দেখতে পেয়েছে, কিন্তু কোন দিকে গেছি হাগলু এইটাই জানে না। আচ্ছা ভাই এখানে কয় হাগলুকে মেরেছিলাম, এইখান থেকে হালকা একটু লুট করে নিই। এন্ড ভাই আমরা বিএসএস তুলে নিয়েছি কখন কি জানি। এন্ড ভাই ভাই এইদিকে আবার গাড়ি নিয়ে কে ঘুরঘুর করে আমি বুঝতে পারি না তো। ভাই জোনের মধ্যে গাড়ি নিয়ে কে ঘোরে? ওই দেখো হাগলু এইদিকে গাড়ি নিয়ে ঘোরে, কিন্তু এই হাগলুকে না মেরে আমি কি করে যাব এইখান থেকে? ওই দেখো হাগলু তুই নে। হাগলু না তো, এটা হাগলি ছিল ভাই, কিন্তু এর নাম বিএসএস। হাগলি তুই নে। এই সোনিয়া অন হয়ে গেছে। ভাই দাঁড়াও, এখানে আর এক হাগলু রয়েছে। এই না, হাগলুর বাইকটা ফাটিয়ে দিয়েছি। এন্ড হাগলু তুই বাইরে বেরো, তো টনটনিটা দিয়ে দে। এই নে, আমার কিল চুরি করার তালে ছিল হাগলু। এন্ড ভাই এখানে টোটাল 11টা কিল করে ফেলেছি। এন্ড ভাই এখন একটু আমাদেরকে হালকা করে বেরোতে হবে, কিন্তু ভাই আমরা কি বেরোতে পারবো? আচ্ছা এখান থেকে হালকা একটু এমনই নিলাম। এন্ড ভাই আমরা তো আরামসে বেরিয়ে যাব বলে মনে হচ্ছে, কিন্তু একটা গাড়ি হলে ভালো হতো। ওরে ভাই সামনে জিপ পেয়ে গেছি, কিন্তু ভাই লাস্টে আমার সাথে যেটা হয়েছিল সেটা আমি নিজেও কল্পনা করতে পারিনি ভাই। এন্ড মাত্র 11টা কিল হয়েছে, এখনো তো অনেক কিল বাকি হাগলুরা। শুধু 11টা না, মিনিমাম 25 থেকে 30টা কিল না করে এই ম্যাচ থেকে আমি বেরোবই না। তাই 3 দিন লাগুক আর 4 দিন লাগুক ভাই। এন্ড ভাই এইদিকে দেখো গাড়ি আর গাড়ি। এন্ড ভাই এইদিকে সুপার ড্রপ লুট করে কয় হাগলু, আমি ওদেরকে পরে দেখে নিচ্ছি। আগে এইদিক থেকে, আরে ভাই পাথর, ভাই পাথরের উপরে পরে এই দেখো হাগলু। এই না, হাগলু বিশেষ নিয়ে এসেছে। হাগলু এই নে, হাগলু ডাউন ভাই, একে ফিনিশ করার দরকার নেই, একে একটু গাড়ি দিয়ে এই নে। কিন্তু কাজ হলো না রে ভাই, আর একটা চাপা দিতে হবে মনে হয়। এই নে টোকা। কিন্তু এই কি অবস্থা রে ভাই, আমার চারিদিকে তো শুধু হাগলু দিয়ে ঘেরা। এন্ড হাগলু তোরা জোনে তো ঢুকবি, আর জোনে ঢুকতে আসলে তোদেরকে আমি ঠোকা মেরে ঠুকে দেবো হাগলু। এই দেখো হাগলু। এই আরে ভাই হাগলু বেঁচে গেল আমার হাত থেকে, কিন্তু বেঁচে কত দূর যাবে? হাগলুকে এবার এক ঠোকায় আমি একদম বৃন্দাবনে পাঠিয়ে দেবো। হাগলু দাঁড়া তুই। এই নে হাগলু। আচ্ছা ভাই আরেকটা, একে পুরো ফিনিশ করে নিয়ে এখান থেকে। না ভাই, না 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 ভাই, আমি গাড়ি থেকে নামিনি। তুই কি করে দেখতে পেলি? আমি তো গাড়ি থেকে নামিনি। কিন্তু হাগলুরা তোরা যে আমাকে চোর ভেবে জোনের ভিতরে এত মারডা মারলি, এখন তোদেরকে না মেরে আমি জোনে গেলে সবাই তো কমেন্টটা হাগলু বলে আমার মাথা খারাপ করে দেবে। এই নে হাগলু, তোদের আমি একদম টুনটুনি ফাটিয়ে ফেলবো। ভাই এইদিকে দেখো আর এক হাগলু দৌড়ে জোনে যাচ্ছে। হাগলু এই নে, ঘুরে ঘুরে দৌড় মারলেও কাজ হবে না, পুরো টিম ওয়াইপ আউট হয়ে গেল। ভাই হাগলু বলার হাত থেকে বেঁচে গেলাম। তাও কয় হাগলু আছে, তারপরও কমেন্টে হাগলু লিখবে, কিন্তু কি আর করব ভাই, হাগলুকে তো হাগলুই বলবে তাই না? এন্ড ভাই দেখো লাস্টের জন চলে এসেছে, কিন্তু এইখানে শুধু গাড়ি আর গাড়ি। এন্ড ভাই এইখানে যদি একটা M79 পেয়ে যাই কোনো রকম, তাহলে হাগলুদের টুনটুনি আজকে আমি বাষ্ট করে ফেলবো সব ভাই। কিন্তু গাইজ এক সেকেন্ড, এতক্ষণ তো কথায় কথায় আমি খেয়ালই করিনি যে এইখানে আমাদের টোটাল 15টা কিল হয়ে গেছে, আর মাত্র 5টা কিল লাগবে ভাই। এন্ড এইদিকে দেখো চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি। এইদিকে এক হাগলু আবার মনস্টার ট্র্যাক নিয়েছে। এন্ড ভাই হাগলুর ওই মনস্টার ট্র্যাকে একবার যদি আমি উঠে যেতে পারি, তাহলে ওতে বসেই বইয়া করে ফেলবো। কিন্তু হাগলু থেমেছে মনে হচ্ছে এইদিকে। এই দেখো হাগলু থেমে এইখানে লুট করে নাকি? দাঁড়া হাগলু, তোর মনস্টার ট্র্যাকে মিশিয়ে দেব। হাগলু এখানে পুরো ডাউন করে দিলাম হাগলুকে। এন্ড হাগলুর গাড়ি দিয়েই হাগলুকে এখন আমি ঠোকা মারবো। হাগলু তুই এই গাড়ি নিয়ে কেন নেমেছিলিস? এটা নিয়েই তো বুইয়া করতে পারতিস। এই নে, হাগলু একা একাই ফিনিশ হয়ে গেল ভাই এখান থেকে। এন্ড ভাই মনস্টার ট্র্যাক পেয়ে গেছি, তার মানে আমার 20টা কিল তো কমপক্ষে হবেই হবে। আর এখনো ভাই 9 জন অ্যালাইভ। এইখানে 20টা কিল তো দূরে থাক ভাই, মিনিমাম 30টা কিল না করে আমি বেরোবোই না, বললাম না এই ম্যাচ থেকে। এন্ড হাগলু তোমরা এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে, বা হয়তো ভুলে গেছো লাইক দিতে, লাইকটা করে দাও, না হলে হাগলুরা তোমরা টুনটুনি খুঁজে পাবে না এই ভিডিও শেষ হওয়ার পর। এন্ড গাইস তোমাদের মধ্যে কয় হাগলু মাঝে মাঝে দেখি কমেন্ট করে যে ভাই তুমি ভিডিওর মধ্যে এত বকো কেন, তুমি চুপচাপ ভিডিও বানাতে পারো না? এখন হাগলু তোমরাই বলো যে আমি চুপচাপ মুখ বুঝে একদম ভিডিও বানাবো, শুধু গেমের সাউন্ড থাকবে, নাকি আমি বক বক যেরকম করে এরকমই করব? আর এইদিকে দেখো বাইক আর বাইক। অবশ্যই তোমরা জানিও আজকে কমেন্টে যে কোন রকমের ভিডিও বানালে তোমরা বেশি খুশি হও। আমি জানি হাগলু তোমরা কি লিখবে, তাও তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই। এন্ড ভাই এখানে দেখতেই পাচ্ছ 10 জন অ্যালাইভ হয়ে গেছে, আর এইখানে এক হাগলু লুকিয়ে আছে। ভাই আমার গাড়িটা ফাটাস না তোরা, আমার গাড়িটাই দেখতে পাস তোরা। আর এই দিক থেকে ঘুরে যাব আমি।
আমি ঘুরে গিয়ে হাগলুর একদম টুনটুনির উপরে চাকা চড়িয়ে দেব। এ ভাই এইদিকে আরেকটা ভাই, এই সাইড দিয়ে আমি বেরিয়ে যাই মাঝখান থেকে। এই নে রে ভাই, এখানে দাঁড়িয়েছিল হাগলু, এইটাকেও দিয়েছি। রে ভাই আমার গাড়িটা তোরা নষ্ট করিস না রে হাগলু, এই নে তোকেও দিয়ে দেবো হাগলু, এই নে। অ্যান্ড হাগলু এখানে এ ভাই কোথায় জুম করে ভাই, ভাই কোন জায়গায় মারি আর কার গায়ে গিয়ে লাগে। এইটাকে দিয়েছি ডাউন করে, কিন্তু ভাই এই আমাকে আবার কে মারলো ভাই, এখানে পায়ের মধ্যে সোলো হয়ে গেল ভাই কোন রকম এখানে গুলুয়াল। এন্ড ভাই মনস্টার ট্রাকটা আমি নিয়ে নিয়ে আগে গিয়ে তার এ ভাই আমার গাড়ি কে নিলি হাগলু, আমার গাড়ি কেন নিয়েছিস? কিন্তু ভাই কোনো কথা হবে না, হাগলুর গাড়িতে বসে এখন বইয়া হবে। আমার সাথে পাঙ্গা হাগলু, তুই মার, আমার আর দরকার নেই, আমার আর মাত্র 4টে কিল দিস হাগলু তোরা, তুই নে এই দুটোকে উড়া। এই না হাগলু, এইটাকে উড়িয়ে দে তুই। এবার আমাকে নামতে হবে হাগলু, আমার সাথে পাঙ্গা নিবি। এই দুর্বল ম্যাচের শেষে এসে আমার সাথে শুধু এইরকম হয় কেন কি জানি। অল রাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক্সের 81 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর যদি ভিডিও ভালো না লেগে থাকে তাহলেও একটা লাইক করে দিও হাগলুরা। এন্ড ভাই যে কোনো একটা কমেন্ট করে দিও আজকে, কিন্তু কেউ হাগলু লিখো না ভুলেও, কারণ যে আজকে হাগলু লিখবে সেও হচ্ছে 1 নম্বরের হাগলু। আর ভিডিওর মধ্যে যেটা তোমাদেরকে জানাতে বললাম সেইটা অবশ্যই আমাকে জানিও হাগলুরা, না হলে তোমাদের টুনটুনি হারিয়ে যাবে বলে দিলাম আগে থেকেই। আর গাইজ তোমার কোনো হাগলু ফ্রেন্ড যদি আমাদের এই হাগলু ভিডিওগুলো না দেখে থাকে তাহলে সে তো ভাই 1 নম্বরের হাগলু, তাই তাকে এই ভিডিওটা শেয়ার করে তাকে বলে দিও যে হাগলু ভাই তোকেও হাগলু বলেছে। এন্ড ভাই হাগলু ট্রিক্সের আগের এপিসোডগুলো তুমি যদি না দেখে থাকো তাহলে তুমি অনেক বেশি পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো। সেই জন্য রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে আজ থেকে হাগলু ট্রিক্সের সমস্ত এপিসোডগুলো এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।